আজকে রান্নাটা যা করছো অসাধারণ লাগতেছে, মনে হচ্ছে পুরো রেস্টুরেন্ট ভাই। গ্রামটা ওইরকম হয়েছে। আমি ভাবতেই পারি নাই যে এইভাবে এত অল্প কিছু দিয়ে যে একেবারে রেস্টুরেন্টের মতো হয়ে যাবে। আমি মানে কোনো রকম আজকে করছি, যেহেতু ডায়েট শুরু করব, এই জন্য আর কি কোনো রকমের আর কি মানে তেমন একটা চিন্তা ভাবনা না করেই নিজের মতো করে করছি। সবার এক কথা, আমরা মোটা হয়ে যাচ্ছি। হ্যাঁ। তো তুমি কি রুটি নিবা না জাস্ট এইটাই খাবা? না না, রুটি তো হচ্ছে গিয়ে ওই যে তান্দুরিটাই খাবা? হ্যাঁ হ্যাঁ, কার্বোহাইড্রেট আছে, ওই জন্য মানে আমি হচ্ছে গিয়ে ইয়াটাই খাবো। আর আমার হচ্ছে গিয়ে আমার আম্মু, আমার খালা শাশুড়ি, আমার উকিল মা, এরা ফোন দিলেই বলে আমি গুলুমুলু হয়ে গেছি, অরিন ওর পেট বেড়ে গেছে, ওর একটু পেটটা কমাইতে বইলো, তারপরে তুমি একটু কমো। আমার আম্মু তো আমাকে বলে আমি নাকি সেই আদনান সামির আগের ভাষণ হয়ে গেছি। তো এখন হচ্ছে গিয়ে আমি এই জন্য ওনাদের কথা শুনতে শুনতে এখন আর নিতে পারতেছি না। মনে হইতেছে যে আসলেই কমানো উচিত, কারণ আপন মানুষরা তো আর খারাপের জন্য বলে না। ইনশাল্লাহ যেভাবে পারছি সেভাবে কমাও আসবো। তবে সবাইকে একটা কথা বলতে চাই, তোমার আর আমার লাইফের কিন্তু একটা ট্র্যাজেডি আছে, তাই না? হুম। তোমারও একটা লাইফের স্টোরি আছে, আমারও একটা লাইফের স্টোরি আছে। হ্যাঁ আমার মনে হয় সেই স্টোরিগুলো সবাইকে জানানো উচিত। হ্যাঁ, যেন যাতে করে কেউ আমাদের মতো ভুল না করে জীবনে। হুম। আমরা দুইজন কিভাবে একসাথে হইলাম, দুইজনের পরিচয় কিভাবে হইলো, কি জন্য পরিচয়টা হইলো, কেন আমরা কারণ পরিচয় করতে গেলাম। ওর আর আমার পরিচয় কিন্তু হওয়ার কথা ছিল না, আমাদের একসাথে হওয়ার কথা ছিল না। হ্যাঁ। কেন হইলাম, কিভাবে হইলাম, আমার লাইফটা কোথা থেকে স্টার্ট করলো, ছোটবেলায় কি ছিলাম, এখন কি হয়েছি, কিভাবে লাইফটা লিড করতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমত, আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি। কিন্তু ভালো আসার আগে তো একটা কষ্টের দিন থাকে মানুষের। সেই কষ্টের দিনগুলা তো আমি মনে করি আপনাদের জানানো উচিত। তো আমরা ধীরে ধীরে আপনাদেরকে জানাবো, একদিনে তো জানানো সম্ভব না, একদিনে জানাইলে পরে একটা বড় একটা গল্প একদিনে হয়ে যাবে। জানানো যাবেই বা কিভাবে, কারণ এটা তো একদিনের গল্প না। সেটা এটা অনেক আমাদের বড় হয়ে যাবে। তাই আমরা একটা চিন্তা করছি এপিসোড হিসাবে করব। তা আমাদের যেটা গল্পটা থাকবে সেটার নাম থাকবে জীবনের গল্প। সেটা হচ্ছে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, যে কয়টা পার্ট লাগে। এখন চিন্তা করতে পারেন আমাদের লাইফে শুনে আপনারা কি করবেন। দরকার আছে। কেন দরকার? চলতি পথে যাতে আমরা যে ভুলগুলো করে আসছি সেই ভুলগুলো যাতে আপনাদের না হয়, লাইফটা না নষ্ট হয়। যাতে লাইফটা নষ্ট না হয়। আমার চলার পথে অনেক ভুল আছে, অনেক ভ্রান্তি আছে, সেই জিনিসগুলো আপনাদেরকে তুলে ধরবো, এক্সপিরিয়েন্স। ওরও ভুল আছে, ওরও ভ্রান্তি আছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরবে, এক্সপিরিয়েন্স। এতে আপনারা কি বুঝবেন যে একজনের থেকেই কিন্তু আরেকজন শিখে। তো সেজন্যই আপনাদেরও শেখা উচিত লাইফটা আসলে লাইফটা কি। আমরা তো একসময় জন্ম নেই, একসময় মৃত্যু হবে, সবারই হবে। প্রত্যেকটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, আমাদেরও করতে হবে। কিন্তু এর মাঝে যে একটি স্টোরি থাকে, এর মাঝে যে কিছু ত্যাগ থাকে, এর মাঝে যে কিছু চাওয়া থাকে, কিছু পাওয়া থাকে, কিছু হারানো থাকে। কেন হারাইলাম, কিভাবে হারাইলাম, একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা কিন্তু সম্পৃক্ততা থাকে। কোনো কিছুই কিন্তু হুট করে চলে আসে না, হুট করে হয় না। তার জন্য কিন্তু একটা প্ল্যানিং হয়। যেমন মারা যাওয়ার আগেও কিন্তু একটা ঘটনা ঘটে, হয় সে রোগে আক্রান্ত হয়, না অ্যাক্সিডেন্টে মারা যাবে, না হয় বার্ধক্যজনিত কারণে মারা যাবে। কোনো না কোনো একটা কারণ থাকে। সেরকমই লাইফেরও কিন্তু কিছু একটা ভুল হওয়ার পিছনে একটা না একটা কারণ থাকে। সেই কারণগুলো আপনাদের সামনে তুলে ধরবো যাতে ভবিষ্যতে আপনাদের কোনো ভুল না হয়। কারণ আমি আগেই বলেছি আমরা দুজনের কিন্তু এক হওয়ার কথা ছিল না, কখনোই না। কিন্তু আমরা এক হয়েছি, এটাও একটা ভাগ্যের খেলা। হুম। আর
আসলে আমাদের দুজনের এক হওয়া আল্লাহই ভাগ্যে লিখে রাখছিলেন। আল্লাহ ছাড়া তো আল্লাহ মানে জন্ম মৃত্যু বিয়ে এই তিনটা জিনিস আল্লাহর হাতে, এটা তো আর মানুষ করতে পারে না। তাদের মৃত্যু জন্ম এগুলো তো মানুষ ঠিক করতে পারে না। তো এটা আল্লাহরই পরিকল্পনা ছিলেন, আল্লাহই আমাদের জন্য করে রাখছিলেন যে আমাদের দুইজনের মিল হবে। যাই হোক, খুব তাড়াতাড়ি আসছে জীবনের গল্প এপিসোড হিসেবে। ও বলবে ওর গল্প, আমি বলবো আমার গল্প। এভাবে আমরা ধীরে ধীরে আপনাদের সামনে তুলে ধরবো, যাতে চলতি পথে আপনাদেরও কোনো ভুল ভ্রান্তি হলে পরে সেটা শুধরায় নিতে পারেন। তো আজকে এই পর্যন্তই। এখন আমরা একটু খাবারটা খাই। তবে সর্বোপরি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যা করেন ভালোর জন্যই করেন, কিন্তু তারপরে সতর্ক থাকা উচিত। হুম, আলহামদুলিল্লাহ। সেটাই, আলহামদুলিল্লাহ। যাই তো হোক, ভালো এখন থাকবেন, খাও। সুস্থ থাকবেন, আর আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা।